ছাত্রছাত্রীরা তোমরা অবশ্যই ভালো আছো। তোমরা যারা এবছর এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ জ্যামিতি থেকে একটা সৃজনশীল আমি তোমাদেরকে শুধু বুঝিয়ে দিচ্ছি। যারা জ্যামিতি আনসার করবা তারা অনেকেই দ্বিধায় থাকো, জ্যামিতি অনেক কিছু লেখা থাকে, অনেক কিছু দেওয়া থাকে তথ্য, এগুলো সম্বন্ধে অনেকের ধারণা থাকে না। কিন্তু এগুলি স্পষ্ট আগে বুঝতে হবে কি চাইছে জ্যামিতিতে। সেই জিনিসটা তুমি যদি ভালো করে বুঝো তাহলে তুমি জ্যামিতিটা অতি সহজেই আঁকতে পারবা। আমি জাস্ট এখানে তোমাদেরকে জ্যামিতি সৃজনশীলটা বুঝিয়ে দিচ্ছি কেমনে কেমনে তোমার জ্যামিতিটা অঙ্কন করতে হবে। এবং ভাষা, অনেকেই ভাষা নিয়ে দ্বন্দ্বে থাকো। ভাষা অবশ্যই সম্পাদ্যের মধ্যে ভাষা তুমি দিতে হবে, আনাদের পুরো মার্ক পাবে না। আর ভাষাটা তোমার যেভাবে আঁকবা সেভাবে লিখে দিবা, কারণ ভাষা এখানে কোনো তোমার মুখস্থ করা লাগবে না, তুমি নিজে থেকে ভাষা দিতে পারবা। এইভাবে আমি তোমাদেরকে ভাষা সহ আমি একটা আজকে জ্যামিতি তোমাদেরকে উপস্থাপন করছি। এটা যশোরে 2015 সালের একটা সৃজনশীল, মানসম্মত সৃজনশীল, অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো এখানে দেওয়া আছে একটি ত্রিভুজের ভূমি এ সমান 4 সেন্টিমিটার এবং ভূমি সংলগ্ন কোণ এক সমান 30 ডিগ্রি দেওয়া আছে। কয়েক হয়েছে, এটা হচ্ছে মানে উদ্দীপক। কয়েক বলছে তথ্যগুলোকে চিহ্নিত চিত্রের মাধ্যমে প্রকাশ করো। একদম সোজা, মানে শুধু চিত্র রাইখা দিলি তুমি 2 নাম্বার পেয়ে যাবা। কয়ে দেখো আমি কয়ের সমাধান হচ্ছে তথ্যগুলিকে চিহ্নিত চিত্রের সাহায্যে মানে প্রকাশ করতে। এখন তুমি এ সমান 4 সেন্টিমিটার, তোমার এ সমান 4 সেন্টিমিটার একটা বাহু, এই জন্য লিখে দিবা 4 বা উপরে লেখো 4 cm। এটা 4 সেন্টিমিটার একটা বাহু তুমি নিলা এ সমান। আবার কইছে ভূমি সংলগ্ন কোণ 30 ডিগ্রি, 30 ডিগ্রি কোণ চাঁদা দিয়ে সুন্দর করে আঁকে ফেলবা। আমরা তো 60 ডিগ্রি কোণ কাটা কমে রাখবা, তার অর্ধেক করে ফেলবা, কোণের সমদ্বিখণ্ড করবা, দেখো 30 ডিগ্রি কোণ বুঝলো। চাঁদা দিয়ে আঁকা সঠিক, চাঁদা দিকে তুমি চাঁদা বসাইবা, বসায় খালি একটা 30 ডিগ্রি কোণ এঁকে দিবা। এটা হচ্ছে 30 ডিগ্রি কোণ। তাহলে কি দেওয়া আছে এক্স, এক্স সমান 30 ডিগ্রি কোণ, আর এর সমান এত দেওয়া আছে। এই যে দুইটা জিনিস আঁকছি, এই দুইটা জিনিসে তোমার কি কয়ের আনসার শেষ, 2 নাম্বার পেয়ে গেলাম। এখন ক্ষয় বলছে তথ্যগুলো ত্রিভুজটির 2 বাহুর সমষ্টি এর সমান যদি 6 সেন্টিমিটার হয়। এখন 2 বাহুর সমষ্টি খ, এখানে শুধু খালি আমি খটাই আর খালি লেখা দিতেছি একই জিনিস। খ এস সমান কত 6 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার একটা বাহু নিলাম, এটা হয়েছে এস, মানে দুটি বাহুর সমষ্টি 6 সেন্টিমিটার, মানে 6 cm হলে বর্ণনা সহ ত্রিভুজটি আঁকো। বর্ণনা মানে কি? ভাষা, তোমার ভাষা অবশ্যই লিখতে হবে। এখন ত্রিভুজটি আঁকতে হবে। আমার ত্রিভুজটি আঁকতে হলে এই তথ্য দিয়ে আমার ত্রিভুজটিকে আঁকতে হবে। প্রথম আমি যে কোনো একটা রেখা নেব, কি বি, বি ই, যে কোনো ব্যাসার্ধের একটা রেখা নেব, বি নিলাম। এখন বি রেখার এই বি বিন্দুতে এই 30 ডিগ্রি কোণের সমান করে, এই 30 ডিগ্রি কোণের সমান করে একটা কোণ আঁকবো। আর বি থেকে আমি এই 4 সেন্টিমিটার ব্যাসার্ধের একটা বাহু কাটবো, কাটা মোবাইল দিয়ে এবার মাপ দিয়ে এখানে একটা বাহু কাটবো। এটা হচ্ছে 4 সেন্টিমিটার, বি সি অংশ কেটে নিচ্ছি। এখন বি বিন্দুতে এই কোণের সমান করে কোণ আঁকবো। বিন্দুতে কাটা কপাল বসাবো, এই যে এইভাবে একটা চাপ, এখান থেকে এইভাবে একটা চাপ আঁকবো, এই ধরনের এইভাবে একটা চাপ আঁকলাম। এবার এখানে কতটুকু ফাঁকা আছে এটুকু মাপ নিয়ে করে দেবো। মাপ নিয়ে এই এখান থেকে এইভাবে কেটে দিব। এখন এই বিন্দু আর এই যে কাটছি এই বিন্দু যোগ করে দিব, 30 ডিগ্রি কম হয়ে গেল। আমি হাতে আঁকছি যে বুঝাইছি, জাস্ট তোমাদের বুঝে তোমরা কাটা কম্পাস দিয়ে এটা খাতায় আঁকবা। তাহলে তুমি CBF কোণ একটা অঙ্কন করো, CBF। এখন এই BF থেকে আমি এই যে অপর 2 বাহু সমষ্টি 6 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার কাটা কম্পাস দিয়ে একটা মাপ নিবা, মাপ নিয়ে এই বি বিন্দুতে বসাইবা, বসায়া এই এখানে 6 সেন্টিমিটার একটা চাপ আঁকবা। চাপ আঁকা এটা কি যেন চাপ দেয় এই বিন্দুতে সেট করে।
এখন এ আর সি যোগ করে দিবা। এখন এই সি বিন্দুতে এই যে এখানে একটা কোণ অঙ্কন হয়েছে, এই কোণের সমান করে এখানে একটা কোণ অঙ্কন করতে হবে। এই বিন্দু এখানে সমান একটা চাপ নিবা, আর এখানে বসায় এইভাবে একটা চাপ নিবা, আর এখানে কতটুকু ফাঁকা, এখানে এইভাবে একটা ফাঁকা কাটবা। এই যে আমরা কেটে দিচ্ছি। এখন এই সি আর এই যে রেখা সেট করছি, এইভাবে একটা রেখা টেনে দেব। তাহলে ওহা কি এই ভি একে ধরনের ডি বিন্দুতে সেট করছি। এটা যে কোনো রেখা দিতে পারো, নাহলে তুমি এখানে এখানে যদি ডি দাও, তাহলে এখানে এ দাও, তাহলে এ বিন্দু সেট করে, তাহলে এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ অঙ্কিত হলো। আবার ভাষাটা আমি বলে দিচ্ছি, অনেকে ভাষা সম্বন্ধে মানে মুখস্থ করতে করতে জান যায়। তোমাদের মুখস্থ করা লাগবে না, ভাষা আমি যেভাবে আঁকছি সেভাবেই তোমার ভাষা লিখতে হবে। আমি কি নিলাম, প্রথম এ 4 সেন্টিমিটার কয়ে আমি নিয়েছি, আর এক্স 30 ডিগ্রি একটা কোণ কয়ে নিয়েছি। খালি ক্ষয়ের মধ্যে তুমি দিয়া এই দুটা রেখা আর এসে কোণ নিয়া, আর এস 6 সেন্টিমিটার একটা বাহু নিবা, নিয়ে অঙ্কনে লিখবা। এটি হচ্ছে বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচনে লিখবা এ সমান 4 সেন্টিমিটার এবং এক্স সমান 30 ডিগ্রি এবং এস সমান 6 সেন্টিমিটার রেখা নেই, নিয়ে আমি নিলাম। এটি হচ্ছে তোমার বিশেষ নির্বাচন। আর অঙ্কনের বেলা হচ্ছে তুমি কি যে কোনো রেখা বি ই নেই। এখন বি থেকে 4 সেন্টিমিটার বাহু সমান করে বিসি অংশ কাটিয়ে নিই। ভাষা এভাবে লিখতে হবে, এই ভাষায়। এখন বিসি রেখার বি বিন্দুতে প্রদত্ত এক্স কোণের সমান করে সি বি এফ কোণ অঙ্কন করি। এখন বি এফ থেকে অপর দুই বাহুর সমষ্টি এস এর সমান করে বি ডি অংশ কেটে নিই। এটা কিন্তু এস বাহু, এস লিখে দেখবা, বিডি অংশ কেটে নিই। এখন এই বিডি অংশ কেটে ডি আর সি যোগ করি, ডি আর সি যোগ করি। এখন এই সি বিন্দুতে বিডি সি কোণের সমান করে ডিসি এ কোণ অঙ্কন করি। তাহলে এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ অঙ্কিত হলো। শেষ ভাষা। তোমার ক্ষয়ে এই ভাষাটা তুমি লিখে দেবে, এটা মুখস্থ করা লাগবে না, যেভাবে রাখছো সেভাবে তুমি লিখে দেবে। ঘয়ে দেখো কি বলছে, ঘয়ে বলছে ত্রিভুজের অপর বাহু দুটির অন্তর ডি সমান 2.5 সেন্টিমিটার হলে বর্ণাসহ ত্রিভুজটি অঙ্কন করো। এখন ত্রিভুজের অপর দুই বাহু সমান কত, অন্তর রয়েছে, অন্তর দেওয়া, আর এটা সমষ্টি। এখন অন্তর দিব, অন্তর ডি সমান কত 2.5 সেন্টিমিটার। এই যে ডি সমান এটা ধরো 2.5 সেন্টিমিটার, এই 2.5 সেন্টিমিটার একটা বাহু নিলাম, ডি সমান। তাহলে এই 2.5 সেন্টিমিটার হচ্ছে অপর দুই বাহু অন্তর হয়েছে। বর্ণনাসহ ত্রিভুজটি অঙ্কন করতে হবে। এখন আমি বর্ণনাটা তোমার দিতে গেলে আগে অঙ্কনটা করি। যে কোনো রেখা ওই রকমই বি ডি বি ই নেই। এখন বি রেখা থেকে এই 4 সেন্টিমিটার ব্যাসার্ধ সমান আগের মতনই বি এ সমান 4 সেন্টিমিটার, বি সি অংশ কেটে গেছি। এখন বিসি রেখার বি বিন্দুতে এই প্রদত্ত 30 ডিগ্রি কোণের সমান করে কোণ আঁকবো, ওইটার মতনই যেভাবে আঁকছি। একটা চাপ নিব, এভাবে নিয়ে এখানে একটা চাপ আঁকবো, আর এখানে কতটুকু ফাঁকা আছে এতটুকু এখান কাটা গণাটা কেটে নেব, কাইটা পরে এখানে যোগ করে দেব বি এফ, সি বি এফ কোণ অঙ্কন করছি। এখন
বিএফ রেখা থেকে অপর দুই ভর অন্তর ডি এর সমান করে 2 সেন্টিমিটার ব্যাসার্ধ নিয়ে বি এটুকু ধরো 2 সেন্টিমিটার, মানে ছোট হাতের ডি, ডি সমান কত 2 সেন্টিমিটার নিয়ে বি ডি অংশ কেটে নিই, ডি ডি ডি। এখন বিডি রেখার মানে ডি আর সি যোগ করে দিই, এই যোগ। এখন এই বিডি রেখার সি বিন্দুতে, বিডি রেখার সি বিন্দুতে সি ডি এফ কোণের সমান করে একটা কোণ অঙ্কন করি। ধরনে এমতে কাটা কম্বার বসাবে, এভাবে একটা চাপ আঁকবা, নিয়ে একটা চাপ, আবার এই সমান ব্যাসার্ধ নিয়ে এভাবে আরেকটা চাপ আঁকবো এখানে, মানে এই সমান চাপ, আবার এখানে কতটুকু ফাঁকা আছে এতটুকু ফাঁকা নিয়ে এখানে কাটবা, এই ধরনের এখানে কাটছি। এখন এই চাপ সমান একটা রেখা টেনে দিচ্ছি, তাহলে ওখা এই বিন্দু শেষ করে ডিএফকে এ বিন্দুতে, ধরনের এ বিন্দুতে সেট করছি। তাহলে এ বি সি মেনে ত্রিভুজ অঙ্কিত হলো। একদম সহজ, যদি তুমি একটু খেয়াল করো তাহলে এই জ্যামিতিটা অতি সহজেই দিতে পারো। একদম সহজ একটা জ্যামিতি, তোমাদের অত্যন্ত ইম্পর্ট্যান্ট। এটা কাটা কম্পাস হলে দেখো আমি হাতে কত সুন্দর করে আঁকে ফেলছি, তোমরা কাটা কম্পাস আরও সুন্দর করে আঁকতে পারবা। আমি যেভাবে আঁকতে হবে শুধু সেভাবে, বোর্ডে আর ওইভাবে কাটা কম্পাস আঁকা যায় না। খাতার মধ্যে আগে আগে দেখানো যেত, এখন খাতার মধ্যে তোমরা কাটা কম্পাস দিয়ে এইভাবে আমি যেভাবে বলছি এভাবে অঙ্কন করে দেখো, একদম সহজ। তাহলে আমি তোমাদের ভাষা যারা একটুকু মানে কম পারো, ভাষাটা কীভাবে দেখতে হয়, ভাষাটা তোমাদের মুখস্থ করতে হবে না, শুধু চিত্র দেখে ভাষাটা যেভাবে আঁকছো সেভাবে দেখে দেবে। তোমার ভাষাটা হচ্ছে ত্রিভুজের অপর দুই বাহুর সমান্তর ডি দেওয়া আছে 2.5 সেন্টিমিটার হলে বর্ণনা সহ ত্রিভুজটা আঁকতে হবে। এই হচ্ছে তোমার এখানে বলছে প্রশ্ন আমি বর্ণনা সহ ভাষা বিশেষ নির্বাচন, এখানে শুধু এটুকু লিখবা, আর কিছু লেখা দরকার নাই। 4 সেন্টিমিটার একটা ব্যাসার্ধ বাহু নিবা এ, আর ডি অন্তর অপর দুই বাহুর অন্তর ডি সমান 2.5 সেন্টিমিটার বাহু নিলাম, এবং এক্স সমান 30 ডিগ্রি কোণ আঁকলাম। এখন যে কোনো রেখা অঙ্কন লেখবা, এটা বিশেষ নির্বাচন, অঙ্কনে লেখবা যে কোনো রেখা বি নেই, বি থেকে এ বাহুর সমান করে বিসি অংশ কাটিয়ে নেই। এখন বিসি রেখার বি বিন্দুতে প্রদত্ত এক্স কোণের সমান করে সি বি এফ কোণ অঙ্কন করি। এখন বিএফ রেখা থেকে অপর দুই বাহুর অন্তর ডি এর সমান করে বিডি ক্যাপিটাল ডি, বিডি অংশ কেটে নেই। এখন ডি আর সি যোগ করে ডিসি রেখার সি বিন্দুতে এফ ডি সি কোণের সমান করে ডিসি এ কোণ অঙ্কন করি। তাহলে এ বি সি উদ্দৃষ্ট ত্রিভুজ অঙ্কিত হলো। একদম সহজ তোমাদের এই জ্যামিতি। যারা পরীক্ষার্থী আছো, যারা নবম দশম শ্রেণীতে আছো, তোমরা এই জ্যামিতিটা অত্যন্ত সহজ, তোমাদের সৃজনশীল অত্যন্ত ইম্পর্টেন্ট একটা সৃজনশীল, আমি তোমাদেরকে ভালো করে বুঝে দিচ্ছি। তোমরা শুধু জাস্ট এটুকু লিখে পুরো মার্কস পেয়ে যাবে। এভাবে অঙ্কন করবা এবং ভাষাটা এভাবে লিখে দেবে, নিজের ভাষা। এখানে মুখস্থ কোনো দরকার নেই, সম্পাদের ভাষা কোনো মুখস্থ লাগে না। তোমরা যেভাবে অঙ্কন করবা শুধু সেভাবে ভাষাটা লিখে দিবা। ঠিক আছে, থ্যাংক ইউ সবাই।